তো আজকে সানডে, আজকে আমরা চলে গেছিলাম আমি বাঙালি লাঞ্চ করার জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমি বাঙালিটা হচ্ছে কানিমোড়ে কিন্তু পিসি চন্দ্রার জুয়েলারিস গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। তো ভিতরের দিকে চলে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা পুরোটাতে কিন্তু ড্র করা আছে। আর এখানে এসে কিন্তু একটা আলাদাই ভাইবস আসবে। আর এটা কিন্তু একটু আলাদাভাবেই ডেকোরেট করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরোটাতেই কিন্তু আলাদা আলাদা একদম এক একটা কেবিনের মতন করা আছে। আর সেখানে কিন্তু আর্টগুলো একদম ইউনিক আর আলাদা। দেখতে পাচ্ছ এটা দেখে তো অবশ্যই কলকাতার কথা মনে পড়ে গেছে, আমারও কিন্তু দেখে কলকাতার কথা মনে পড়ে গেছিলো। আর এটাও দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর একটা কয়েন বুথের মতন দেওয়া আছে। আগে কিন্তু এটা চলতো, এখন মোটামুটি উঠেই গেছে, কোনো জায়গায় তো আর দেখাই যায় না। আর এটা কিন্তু একটা প্রাইভেট কেবিনের মতন ছিল আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এখানে ঢুকে মনে হচ্ছিলো যে আমি কোনো গ্রামের বাড়িতে চলেছি, খুব সুন্দর লাগছিলো। আর তারপরে চলে এসেছিলো আমাদের অর্ডার, আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম। আর সেখানে দেখতে পাচ্ছ অনেক কিছু ছিল। প্রথমে দেখলাম যেটা ছিল আমের আচার ছিল, তারপরে পায়েস ছিল, তারপরে একটা মিষ্টি ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, তার সাথে ছিল চিকেন যেটার জন্য নেওয়া থালিটা। আর তার সাথে ছিল পাঁপড় ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা আর স্যালাডও তার সাথে ছিল। আমার কিন্তু ডালের টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে। ডালটা দিয়েই কিন্তু আমি অলমোস্ট সব খাবার খেয়েই ফেলেছিলাম। আর আমার কিন্তু এখানে চিকেন থেকে সবজিগুলো বেশি ভালো লেগেছে। আর তার সাথে দেখতে পাচ্ছ এগুলো বড়ি হয়তো বলে ওটাকে, বড়ি ভাজা ছিল। আমি ওটা ট্রাইও করিনি, যদি দেখেছিলাম। যাই হোক, আমার তো ডালটা খুব বেশি পছন্দ হয়েছে। আমার এরকম ডাল খেতে সত্যিই খুব বেশি ভালো লাগে। আর পাঁপড় থাকলে তো আর কিছু বলারই নাই, সত্যি বলতে জমিয়ে খেয়েছি আজকে। বাট চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি শুক্তো দিয়ে একটু বেশি খেয়েছিলাম, আমি জানি না শুক্তোতে কী কী ছিল। বাট পরে আমি বুঝতে পেরেছি এর মধ্যে কিন্তু করলাও ছিল, যেটা কিন্তু আমি একবারেই খাই না। তারপরেও কিন্তু আমি অজানাতে খেয়ে ফেলেছিলাম। সত্যি বলতে আমি খাওয়ার টাইমে একটুও বুঝতে পারিনি যে এর মধ্যে করলা আছে, ওরকমভাবে কোনো তিতার স্বাদটাই আসেনি, তাই জন্য আমি বুঝতে পারিনি। আর একটু ট্রাই করেছিলাম শাক ভাজা সেরকম আমার পছন্দ না হলেও কিন্তু আমি পালং শাকটা বেশি খাই। এটা জাস্ট ট্রাই করার জন্যই খেয়েছিলাম। আর সত্যি বলতে আমার ভালো লাগেনি। শেষে একদম ট্রাই করেছিলাম। মাংসর পিসগুলো দেখতে পাচ্ছ বেশ বড় ছিল। আর আমার তো ভালোই লেগেছে থালাটা, শুধু আমার মাংসর দিক থেকে একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি মাংসটা। তো যাই হোক, আজকের লাঞ্চটা কিন্তু এখানেই কমপ্লিট করলাম। আর তোমরা কারা কারা আজকের মেনুতে কী কী খেয়েছো অবশ্যই কমেন্টে জানাও। আর তারপরে কিন্তু শেষের দিকে একবার ট্রাই করেছিলাম আমের চাটনিটা। এটা কিন্তু চাটনি বলাই যাবে না, আমার মনে হচ্ছিলো এটা পুরোটা আমের জেলি যে হয় সেরকম একদম লাগছিলো। প্রচুর মিষ্টি ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, এত মিষ্টি খাওয়া যায় না। চাটনি একটু টকটক না হলে সত্যি বলতে ভালো লাগে না। তারপরে নিয়েছিলাম ক্ষীরের পায়েস, এটা কিন্তু দারুণ ছিল। এটা সত্যি বলতে অনেক বেশি ছিল, বেশি ভালো ছিল। আর কোয়ান্টিটিটাও বেশ ভালোই ছিল, আমার কিন্তু দারুণ লেগেছে এটা খেতে। আর শেষে তো খেয়েছিলাম একটা করে মিষ্টি। সত্যি বলতে এখানে এসে খেতে মনে হচ্ছিলো আমি কোনো বিয়ে বাড়িতে খাচ্ছিলাম, অনুষ্ঠান বাড়িতে। আর খুব বেশি ভালো লেগেছে আমার এই মিষ্টিটার টেস্ট ভালো ছিল। তো তোমরা এখন পর্যন্ত এটা কারা কারা ভিজিট করে নিয়েছো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমরা ভিজিট না করে থাকো একবার অবশ্যই ট্রাই করবে। খাওয়ার এখানে কিন্তু খুব ভালোই হয়। আর ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।